7 উপজেলায় ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশাবাদ। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ 1,20,000 কোটি টাকা, শীর্ষে বিদ্যুৎ খাত। একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির বিজেপি, আশাতীত ফল কংগ্রেস জোটের, নীতিশ নাইডুর হাতে নাটাই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট শুরু হয়েছে। এবার 60 উপজেলার মধ্যে 6টিতে ইভিএমে ভোট হচ্ছে, বাকিগুলোতে হচ্ছে ব্যালটে। এ ধাপে একজন চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান ও একজন নারী ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে 251, ভাইস চেয়ারম্যান পদে 265 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দিবেন 2,17,34,255 জন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, পাশাপাশি মাঠে নামানো হয়েছে র্যাব বিজিবি। এবার বাজেট 2024-25। আসছে বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় 1,20,585 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হচ্ছে বিদ্যুৎ খাতে, এরপরই কৃষি। জ্বালানি খাতেও থাকছে মোটা অঙ্কের ভর্তুকি। অর্থনীতিবিদরা বলছেন, ভর্তুকি সুবিধা যাতে সরাসরি ভোক্তারা পায় তা নিশ্চিত করতে হবে। তবে অর্থ প্রতিমন্ত্রী জানালেন, যৌক্তিক খাতেই ভর্তুকি দেওয়া হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। এবারও মোটা অঙ্কের ভর্তুকি থাকছে নতুন বাজেটে। অর্থ বিভাগ সূত্র বলছে, আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ থাকতে পারে 1,20,585 কোটি টাকা। চলতি 2023-24 অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ আছে 1,10,672 কোটি টাকা। আসছে বাজেটে সবচেয়ে বেশি প্রায় 40,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হতে পারে বিদ্যুৎ খাতে। জ্বালানি খাতেও দেওয়া হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। এলএনজিতে ভর্তুকি থাকতে পারে প্রায় 7,000 কোটি টাকা। ভর্তুকিতে দ্বিতীয় স্থানে থাকছে কৃষি খাত, দেয়া হতে পারে 25,122 কোটি টাকা। আর খাদ্যে ভর্তুকি বাবদ থাকতে পারে 7,360 কোটি টাকা। টিসিবি, ওএমএস সহ অন্যান্য খাতের জন্য 19,000 কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে জানা গেছে। অর্থনীতিবিদরা বলছেন, ভর্তুকির সুবিধা যাতে সরাসরি মানুষের কাছে পৌঁছায় সেটি নিশ্চিত করা জরুরি। সরকার সাবসিডি দিয়ে আমাকে উচ্চ হারে টাকা ছাপিয়ে আমাকে ইনফ্লেশনে ফেলবে, তার চাইতে আমি চাই ইনফ্লেশনটা কমে আসুক। আমাকে তুমি সরাসরি আমাকে আমার ন্যায্য দাম দাও। ন্যায্য মূল্যে আমি বিদ্যুৎ কিনবো, ন্যায্য মূল্যে আমি জ্বালানি তেল কিনবো, বেশিও দেবো না, কমও দেবো না। তবে শিল্পের বিকাশে বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখা যৌক্তিক বলছেন ব্যবসায়ী নেতারা। কিছু কিছু জায়গায় আপনি যে বলেছেন যে প্রণোদনাটা কমিয়ে দেওয়া, সেগুলোর যৌক্তিকতা আছে। বাট আমরা মনে করি যে এখনকার যেই বিশেষ অবস্থাটা, তাতে করে বাংলাদেশ এখনও পর্যন্ত ওই ম্যাচিওর স্টেজে যায় নাই যে আপনি একবারে সব প্রণোদনা তুলে দিতে পারবেন। আসছে বাজেটে উপযুক্ত খাতগুলোতে যৌক্তিক ভর্তুকি থাকবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি চলমান আছে এখনো, অনেক দেশে হয়তো 60%-এর ঊর্ধ্বেও এখনো মূল্যস্ফীতি আছে। তো আমাদের জনসাধারণকে আমরা এর থেকে কিভাবে মূল্যস্ফীতি জনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাদ্য সহায়তা, সেগুলো কিন্তু চলমান আছে। আইএমএফ সহ উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরেই ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিচ্ছে। এমন বাস্তবতায় স্থানীয় বাজারে বিদ্যুৎ জ্বালানির মূল্য সমন্বয় করা হলে ভর্তুকির পরিমাণ কমে আসতে পারে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ভারতের নির্বাচন প্রসঙ্গ। বুথ ফেরত জরিপকে ওলট পালট করে দিল ভারতের লোকসভা নির্বাচনের ফল। একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নরেন্দ্র মোদীর বিজেপি। এনডিএ জোটের সাথে সমানে সমানে টক্কর দিয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। সরকার গঠনের জন্য ফ্যাক্টর হয়ে উঠেছেন বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু।
সরকার গঠন করতে হলে হাত ধরতে হবে নীতিশ নাইডুর। রিপোর্ট আশরাফ শুভর। 7 দফা ভোটের প্রচারের শুরু থেকেই এই স্লোগানে মাতে বিজেপি। বুথ ফেরত জরিপেও ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির 350 বেশি আসনে জয়ের পূর্বাভাস। তবে ভোট গণনা শুরুর পর পাল্টে যায় হিসেব। একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে মোদীর দল। বিজেপি 400 দূরে থাক 250 ঘরও পার করতে পারে। বিজেপি জোটের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 2014 সালের পর প্রথমবারের মতো আশার চেয়ে ভালো ফল করছে কংগ্রেস। 99টি আসনে এগিয়ে দলটি। পশ্চিমবঙ্গেও মিলছে না বুথ ফেরত জরিপের ফল, এগিয়ে মমতার তৃণমূল কংগ্রেস। ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ 6 রাজ্যেই প্রাথমিক ফলাফলে বিজেপির হাল ভালো নয়। তবে অন্ধ্রপ্রদেশে দারুণভাবে ফিরেছেন চন্দ্রবাবু নাইডু। লোকসভায় জিতেছেন 16টি আসন, রাজ্যেও করতে যাচ্ছেন সরকার। বিহারে নীতিশ পেতে যাচ্ছেন 14টি আসন। এরই মধ্যে বিজয় ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। বলেছেন এই জয় জনতার। তিনি জোটের নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে সরকার গঠন করতে এরই মধ্যে নীতিশ নাইডুর সমর্থন পেতে বৈঠক শুরু করেছে বিজেপি। নীতিশ নাইডু ছাড়া সরকার গঠন করা একরকম অসম্ভব, তাই তো সবার নজর এখন তাদের দিকে। নীতিশ নাইডু বিজেপিকে সমর্থন দেবেন নাকি ইন্ডিয়া জোট, তা এখনো স্পষ্ট নয়। বিজেপি জোটে থাকলেও বনিবনা না হলে জোট ছাড়তে এক মুহূর্ত দেরি করবেন না তারা। তাদের রাজনৈতিক ইতিহাস অন্তত তাই বলে। ইন্ডিয়া জোট ভালো করায় স্বস্তির বাতাস কংগ্রেস শিবিরেও। বুধবার বৈঠক ডেকেছেন রাহুল গান্ধী। প্রতিক্রিয়া জানিয়েছেন জনগণ মোদীকে প্রত্যাখ্যান করেছে। এবারের ফলাফলে ভারতের রাজনীতিতে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। আশরাফ শুভ, 21 টেলিভিশন। গত 1 দশকে রাজধানীতে ব্যাপক হারে বেড়েছে কাঁচের তৈরি ভবন নির্মাণ। বিশেষজ্ঞরা বলছেন কাঁচের ব্যবহার নান্দনিক সৌন্দর্য বাড়ালেও একই সাথে বাড়িয়ে দিচ্ছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। কাঁচের ভবন সূর্যের তাপ বেশি শোষণ করায় তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যায়। এতে হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে ঢাকা সহ পুরো দেশ। পরিবেশের জন্য ক্ষতিকর ভবন নির্মাণ বন্ধে ইমারত নির্মাণ বিধিমালায় সুস্পষ্ট নির্দেশনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। বিশ্ব পরিবেশ দিবসে শিউলি শবনমের বিশেষ প্রতিবেদন। শীতের সময় 0 ডিগ্রি তাপমাত্রায় আবহাওয়া গরম রাখতে এবং ঘরের ভেতর সূর্যের আলোয় উত্তপ্ত রাখতে বিশ্বের শীত প্রধান দেশগুলোতে মূলত কাচের বাড়ি বানানোর প্রচলন শুরু হয়। কিন্তু পশ্চিমা দেশগুলোর অনুকরণে চকচকে রূপ ও আভিজাত্য ফুটিয়ে তুলতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরেও আধুনিক নির্মাণ শৈলীর বহুতল কাচের ভবন তৈরিতে ঝুঁকছে ভবন মালিকরা। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাণিজ্যিক স্থাপনা সব জায়গায় কম খরচে সৌন্দর্য বাড়াতে জনপ্রিয়তা পেয়েছে অপরিকল্পিত কাচের ব্যবহার। এটা আসলে দৃষ্টিনন্দন, দেখতে ভালো লাগে, চাকচিক্য আছে, এজন্য মানুষ এটার পেছনে খুব অতি দ্রুতই ছুটে যায়। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়া কাচের ভবন তৈরির অনুপযোগী। এখানে সূর্যের আলোর তীব্রতা বেশি থাকায় কাচের ব্যবহার তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়। কাচের ভবনগুলো শীতল রাখতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার পরিবেশকে আরও এক ধাপ উত্তপ্ত করে। রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা বাড়ার পেছনে কাচের ভবন অন্যতম কারণ বলেও মনে করছেন তারা। রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার এলাকায় কাচের ভবনের আধিক্য বেশি চোখে পড়ে এবং এসব ভবনের পাশে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি বলে গবেষণায় উঠে এসেছে। অপরিকল্পিত কাচের ব্যবহারের মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন পরিবেশবিদরা। কাচের ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে সূর্যের আলো কাচ ভেদ করে ভিতরে প্রবেশ করে তাকে উত্তপ্ত করছে, তাপমাত্রা সেখানে ট্র্যাপ হয়ে যায়। সেটিক থেকে বাঁচার জন্য এয়ার কন্ডিশনিংয়ের ব্যবহার অনেক বৃদ্ধি পায় এবং এয়ার কন্ডিশনিংয়ের যে ক্যাপাসিটি সেটিকে কয়েক গুণ বেশি বৃদ্ধি করতে হয়। অন্যদিকে বাইরের এসির ঠিক আউটডোরটি যেখানে থাকছে সেখানে উত্তপ্ত হয়ে যায়। তাপমাত্রা কমানো সহ পরিবেশের বিবিধ ক্ষতি কমাতে পরিবেশ বান্ধব বিকল্প বাড়ি তৈরির উপর জোর দেন তারা। আমার যে দেশজ উপকরণ, দেশজ প্রক্রিয়া এবং আমার যে তাপমাত্রা পরিবেশ তার সাথে সামঞ্জস্যপূর্ণ করা বাধ্যবাধকতা করতে হবে। বিদেশের অনুকরণের হুবহু কপি করে যারা বসানো সেটাকে অবশ্যই পরিত্যাজ্য। ভবন কে কিভাবে নির্মাণ করবে
আইনে এমন কোনো বাধ্যবাধকতা না থাকায় অনিয়ন্ত্রিত কাচের ব্যবহার বাড়ছে। ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করে ভবন নির্মাণ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জরুরি বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। অনিয়ন্ত্রিতভাবে হলে নানান ধরনের দুর্যোগ হতে পারে এবং আমাদের শহরের প্রেক্ষিতে কতটুকু পরিমিত সেটা আমাদের এই নীতিমালার মাধ্যমে নির্ধারণ করে দেওয়া উচিত। এখন এটা ক্লিয়ারলি নাই, বিএনবিসি এবং ইমারত নির্মাণ বিধিমালায় নাই, আবার নিষেধও করা নাই। সেই কারণে এই সুযোগটা নিয়ে আমাদের এই অনেকগুলো ভবন হয়ে গিয়েছে। একই সঙ্গে ইমারত নির্মাণ উপকরণ ও স্থাপত্যের নজরদারি বাড়ানোর তাগিদ নগর বিশেষজ্ঞদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদুল আজহায় আনন্দ বাড়াতে নতুন পোশাক কেনেন অনেকেই। ঈদে ছেলে মেয়ে ছোট বড় সবার জন্যই নতুন পোশাকের সমাহার ঘটিয়ে থাকে ফ্যাশন হাউসগুলো। আর এই আনন্দে সামিল হয়ে কেনাকাটায় 10% ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। ধনী গরিব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার দিন হলো ঈদের দিন। সেই খুশিকে বরণ করতে ফ্যাশন ব্র্যান্ড র নেশন লাইফস্টাইলে নিয়ে এসেছে বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ। রাজধানীর আদাবর 1-এর প্রতিষ্ঠানটির আউটলেটে ছেলেদের ঈদ কালেকশনে এবার এসেছে নতুন সব ডিজাইন। আছে পাঞ্জাবি, স্লিম ফিট এবং রেগুলার ফিট শার্ট, টি শার্ট, পলো শার্ট। আমাদের ঈদ উপলক্ষে অনেক কালেকশন আসছে, যেমন পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, পোলো টি শার্ট। মেয়েদের কুর্তি, 2 পিস, 3 পিস, 1 পিস, টপস এবং কাফতানে আছে কাপড় ও রঙের বৈচিত্র্য। আমাদের কাছে 2 পিস আছে, 3 পিস আছে, 1 পিস আছে, তারপর লং শার্ট, টি শার্ট, টপস, শার্টস এখন পর্যন্ত মোটামুটি চলছে, বাট আরও পরবর্তীতে হয়তো আরও বেশি সেল। শোরুমটিতে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা উপভোগ করতে পারছেন দিনে 100 এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পেমেন্ট করলে 200 টাকা পর্যন্ত ক্যাম্পেইন ক্যাশব্যাক করবে, সেটা হচ্ছে পুরো কুরবানির টাইম জুড়ে। তো ফার্স্ট ডে সে 100 টাকা ক্যাশব্যাক করে, পরবর্তী দিন সে 100 টাকা ক্যাশব্যাক করে পেমেন্টের উপরে। আলহামদুলিল্লাহ, যারা হচ্ছে যে আমরা নিজেরা অফার করছি, অফার করার পর কাস্টমার আগ্রহ প্রকাশ করতেছে। অফারের মেয়াদ চলবে ঈদের দিন পর্যন্ত। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চালকবিহীন হেলিকপ্টার আবিষ্কারক বিজ্ঞানী ডক্টর হুমায়ুন কবিরকে সংবর্ধনা জানালো প্রাইম ইউনিভার্সিটি। প্রাইম ইউনিভার্সিটির সিআরএইচপি এবং আইকিউএসি এর যৌথ উদ্যোগে ইউনিভার্সিটির কনফারেন্স রুমে রকেট সায়েন্টিস্ট চালকবিহীন বোয়িং আবিষ্কারক বিজ্ঞানী ডক্টর হুমায়ুন কবিরকে তার অনন্য অবদানের জন্য স্মারক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। এ সময় বাংলাদেশের তরুণদের তথ্য ও গবেষণায় সহযোগিতার জন্য প্রাইম ইউনিভার্সিটিতে R&D নামে একটি সেল উদ্বোধন করা হয়। Bangali, we also feel very proud that you have. আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। 60 উপজেলায় ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশাবাদ। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ 1,20,000 কোটি টাকা, শীর্ষে বিদ্যুৎ খাত। একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির বিজেপি, আশাতীত ফল কংগ্রেস জোটের, নীতিশ নাইডুর হাতে নাটাই। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন equshedastv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করুন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।